আপনারা যারা 2025 সালে এসে একটি আইফোন 13 প্রো ম্যাক্স ফোন কিনতে যাচ্ছেন, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা পুরো একটা ধারণা পেয়ে যাবেন যে 2025 সালে এসেও এই 60 থেকে 70 হাজার টাকা বাজেটের মধ্যে আইফোন 13 প্রো ম্যাক্স কেনাটা কতটুকু যুক্তিযুক্ত হবে। কেননা আজকের ভিডিওতে আমি এই স্মার্টফোনটি সম্পর্কে ইন ডিটেল সকল কিছু নিয়ে আলোচনা করব। তো পুরো ভিডিও জুড়ে আমি মাসুদ রানা অন্তর থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন গাজের বার্স। তো এই আইফোন 13 প্রো ম্যাক্সের ডিজাইনের কথা বলতে গেলে এটা প্রায় অ্যাপলের লেটেস্ট আইফোন 16 প্রো ম্যাক্স যেটা আছে সেটার মতোই দেখতে। এটার ওভারঅল ডিজাইন এবং টেক্সচার প্রায় সবকিছুই 16 প্রো এর মতোই দেখতে, তাই আমার মনে হয় এটার ডিজাইন নিয়ে কারো কোনো কমপ্লেন থাকার কথাই না। আর এই ফোনটির পেছনে থাকছে কর্নিং ম্যাট গ্লাস এবং সাথে থাকছে 3টি রিয়ার ক্যামেরা, আর ক্যামেরার পাশে থাকছে কিন্তু একটি 3D লাইডার স্ক্যানার। এই ফোনটির সাইডে থাকছে স্টেনলেস স্টিলের ফ্রেম, যেটা প্রচুর ফিঙ্গারপ্রিন্ট পড়ে যায় ফোনটি হাতে নিলেই, কিন্তু ফোনটি হাতে নিলে কিন্তু খুব প্রিমিয়াম ফিল হয়। আর এই ফোনটির ওজন এবং সাইজ বড় হওয়ার কারণে এক হাতে ব্যবহার করা কিন্তু খুবই মুশকিল। তো যারা এটা কিনবেন সেটা ভেবেই কিনবেন, এটা কিন্তু এক হাতে ব্যবহার করার মতো ফোন না। এটা কিন্তু যখনই আপনি ইউজ করবেন দুই হাত দিয়ে ইউজ করতে হবে আর কি। কিন্তু আপনার হাতের সাইজ যদি অনেক বড় হয় সেক্ষেত্রে আলাদা বিষয়, সেক্ষেত্রে আপনি এক হাতে হয়তো ব্যবহার করতে পারেন। এছাড়াও এই ফোনটির বাম সাইডে থাকছে একটি অ্যালার্ট স্লাইডার ও ভলিউম আপ ডাউন বাটন এবং সিম কার্ড স্লট, আর ডান সাইডে থাকছে পাওয়ার বাটন, নিচে থাকছে লাইটনিং পোর্ট এবং সাউন্ড স্পিকার। আর এই ফোনটি যখন আপনার সামনের দিক থেকে দেখবেন তখন আপনার চোখে কিন্তু এটা ডিসপ্লের উপরে থাকা যে নচ আছে এই নচটা কিন্তু পড়বেই, কারণ এটা হচ্ছে আপনার অনেক বড় নচ। আর এই নচের জন্য অনেকে এই ফোনটি আসলে কিনবেন না, এখন এর থেকে আপডেট ফোনটাই কিনবেন। 14 প্রো বা 14 সিরিজের যে ফোন আছে সেগুলো কিনবেন। তবে যদি নচে খুব সমস্যা মনে না হয় আপনার, তবে কিন্তু আইফোন 13 প্রো ম্যাক্স স্টিল এই বাজেটে একটা বেটার চয়েস আপনার জন্য হতে পারে। আর এই ফোনটির ডিসপ্লে অনেক বড় হওয়ার কারণে কিছুদিন ইউজ করলে হয়তো আপনি এটার সাথে ইউজ টু হয়ে যাবেন আর কি। তো আইফোন 16 প্রো ম্যাক্স এর ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চি এর সুপার রেটিনা ও এলইডি এক্সডিআর ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্জ এর রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 2778 বাই 1284 পিক্সেল। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হচ্ছে 458 পিপিআই। এই ডিসপ্লেটি কিন্তু অনেক শার্প এবং অনেক স্মুথ এটা টাচ রেসপন্স। এই ডিসপ্লে নিয়ে আসলে কমপ্লেন করার মতো কিছুই নাই। এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হচ্ছে 1200 নিটস, যেটার কারণে এটা ডাইরেক্ট সানলাইটে ইউজ করতেও কোনো সমস্যা হবে না। কিন্তু যদি বর্তমানে এই বাজেটের যে কোনো অন্য ফোনের সাথে তুলনা করা যায় তাহলে অবশ্যই এটার যে ব্রাইটনেস সেটা কিন্তু অনেক কম, কারণ এখন বর্তমানে এই বাজেটে আসলে 2000 নিটস এর উপরে ব্রাইটনেস যায় এরকম ফোন আছে আর কি। তবে আমার মনে হয় এই ডিসপ্লে নিয়ে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না, কারণ এই ডিসপ্লেটা অনেক সুন্দর এবং এটা নিয়ে আসলে কমপ্লেন করার কিছুই পাবেন না, শুধুমাত্র এই নচটা ছাড়া। আর এই নচের মধ্যে থাকছে অ্যাপেলের চিরচেনা লেজেন্ডারি ফেস আইডি, যেটা আমার কাছে অনেক সেফ মনে হয়। কেননা আপনি ঘুমায় থাকলেও কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মানুষ আপনার ফোনের লক খুলতে পারবে, কিন্তু এই ফেস আইডি দিয়ে আনলক করতে হলে কিন্তু অবশ্যই আপনার চোখ খোলা রাখতে হবে। এটার কারণে এটা অনেকটাই সেফ সিকিউরিটি সিস্টেম বলে আমার মনে হয়। তো এই ফোনটিতে A15 বায়োনিক চিপ ব্যবহার করা হয়েছে, যেটা এখনো কিন্তু অনেক ভালো পাওয়ারফুল একটি প্রসেসর। আমি যদি এটার আন্তর্জাতিক স্কোর দেখাই, প্রায় 13 লাখের মতো একটা স্কোর করেছে। এছাড়া যদি এটার সিপিইউ বেঞ্চমার্ক স্কোর দেখাই তাহলে এটি সিঙ্গেল করে 2403 এবং মাল্টি করে 5935 স্কোর করেছে, যেটা কিন্তু অনেক ভালো একটি স্কোর। তো এই ফোন পারফরমেন্সের দিক দিয়ে আপনাকে কখনোই ডিসঅ্যাপয়েন্ট করবে না। আপনি এটা দিয়ে ভিডিও এডিটিং সহ ছোট বড় সকল ধরনের গেমস স্মুথভাবে খেলতে পারবেন। তবে যেগুলো একদম হাই লেভেলের গেম আছে সেগুলোতে হয়তো ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন না। আর 120 হার্জের রিফ্রেশ রেট থাকায় গেমস খেলে অনেকটা স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটি থেকে। এছাড়া ডে টু ডে ইউজেসে স্মুথ ভাবে সকল ধরনের সোশ্যাল অ্যাপ বা ব্যাংকিং অ্যাপস কোনো ল্যাগ হ্যাং ছাড়া ইউজ করতে পারবেন। এটার অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং এও কোনো স্টাটারিং পাবেন না। আর একসাথে ব্যাকগ্রাউন্ডে এই ফোনটি বেশ কিছু অ্যাপস এবং গেমস রানিং রাখতে পারছিল, যে ব্যাপারটা আমার কাছে বেশ প্রমিজিং মনে হয়েছে। আর এই ফোনটিতে iOS এর লেটেস্ট আপডেটও পেয়ে যাবেন, তাই সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে কোনো টেনশন তো থাকছে না আপাতত। আইফোন 13 প্রো ম্যাক্স এর স্পিকারও কিন্তু একদম এ লেভেলের মিডিয়া কনজিউমিং এক্সপিরিয়েন্স দেয়। এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু একদম বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 4352 mAh এর একটি ব্যাটারি। বর্তমানে এই ফোনটি ইউজড মার্কেট প্লেসে আপনারা 80% থেকে 85% ব্যাটারি হেলথের ফোন পাবেন, যেগুলা 4 ঘন্টা 30 থেকে 5 ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ দিবে আপনাদেরকে। আর এই ফোনটি 20 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফুল চার্জ হতে অ্যারাউন্ড 2 ঘন্টা 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগে। তবে এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা আপনাদের জানা উচিত, তবে এটা ভিডিওর শেষে গিয়ে আপনাদেরকে বলবো। তো এইবারে এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলবো। এই ফোনটির সবচেয়ে ভালো দিক হচ্ছে এই ফোনটির ক্যামেরা সেকশনটা। তো এই ফোনটিতে
ক্যামেরা হিসেবে থাকছে 3টি 12 মেগাপিক্সেলের সেন্সর। একটি হচ্ছে 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স এবং 12 মেগাপিক্সেলের একটি নর্মাল ওয়াইড লেন্স। আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে একটি 12 মেগাপিক্সেলের সেন্সর। তো এইটার ক্যামেরা দিয়ে কিন্তু অনেক ভালো কোয়ালিটিফুল ছবি তুলতে পারবেন আপনারা। আর এটাতে নাইট মোডও আছে ডেডিকেটেড ভাবে, কিন্তু আসলে কাহিনী হয়েছে যেটা, এটা নাইট মোড দিয়ে আপনারা ভালো ছবি তুলতে পারবেন, কিন্তু দুঃখের বিষয় এই নাইট মোডকে আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন না। এই ক্যামেরা যখন চাইবে যে এখন নাইট মোডে আপনি ছবি তুলতে পারবেন, ঠিক তখনই আপনি এটা দিয়ে ছবি তুলতে পারবেন। যেমনটা এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যখন ক্যামেরাটা একটু লাইটিং কন্ডিশনে নিয়ে যাচ্ছি তখন কিন্তু এটা নাইট মোড অপশনটা থাকছে না, উঠে যাচ্ছে। এবং যখন আমি এই ক্যামেরাটা একটু সাইডে নিয়ে যাচ্ছি যেখানে আলো একটু কম, সেখানে নিয়ে যাওয়ার পরে কিন্তু এটা নাইট মোড আবার অটোমেটিক অন হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে এটার কাহিনী। তো আমি এই ফোনটা দিয়ে উঠানো কিছু ছবি স্যাম্পল দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দেখে নেন। আর এই ফোনটির ভিডিও ক্যামেরার কথা যদি বলি তাহলে বলতে হয় আসলে এটার ভিডিও কোয়ালিটি একদম সেরা লেভেলের ভাই। বিশেষ করে এটার যে সিনেমাটিক মোডের ভিডিওটা আছে সেটা কিন্তু অনেক ভালোভাবে সাবজেক্টে সেপারেট করে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে পারে। আমি কিছু ভিডিও স্যাম্পল দিয়ে দিলাম, আপনারা দেখে কমেন্ট করে জানাবেন যে আসলে এটার ক্যামেরা ভিডিও কোয়ালিটি কেমন। তো এই মুহূর্তে রেকর্ড হচ্ছে আইফোন 13 প্রো ম্যাক্স এর ব্যাক ক্যামেরা দিয়ে 4K 60 fps এ। আমি নর্মালি রাস্তা দিয়ে হাঁটছি এবং ভিডিও করতেছি। ভিডিও কোয়ালিটি এবং স্টেবিলিটি কেমন সেটা আপনারা বুঝতে পারছেন। আমি যদি আপনাকে একটু লেন্স সুইচটা দেখাই দেই, এটা হচ্ছে লেন্স সুইচের কোয়ালিটি। এটা হচ্ছে আলট্রা ওয়াইড, এটা হচ্ছে 1x, এটা হচ্ছে 3x। আর আমি যদি একটু দৌড়ে দেখাই আপনাদেরকে তাহলে ভিডিও স্টেবিলিটি আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। তো এটা হচ্ছে যে আইফোন 13 প্রো ম্যাক্স এর ব্যাক ক্যামেরার ভিডিও কোয়ালিটি। আর এটার ফুল একদম ইন ডিটেলসে ব্যাক ক্যামেরার ভিডিও কোয়ালিটি নিয়ে আমি হচ্ছে যে একটা ভিডিও করব, সেটা অল্প কিছুদিনের মধ্যে আমার চ্যানেলে পেয়ে যাবেন। সেটা হচ্ছে ক্যামেরার সবগুলা সেকশনের রেকর্ড কেমন কোয়ালিটি আসে সেগুলোর বিষয়ে নিয়ে আমি জানাবো। তো এই মুহূর্তে রেকর্ড হচ্ছে আইফোন 13 প্রো ম্যাক্স এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K 60 fps এ। ভিডিও কোয়ালিটি এবং ভিডিও স্টেবিলিটি কেমন সেটা আপনারা ভিডিও দেখে বুঝতে পারতেছেন। আমি যদি আপনাদেরকে একটু দৌড়ে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে ভিডিও স্টেবিলিটিটা কেমন দিচ্ছে। তো এরকম হচ্ছে যে আইফোন 13 প্রো ম্যাক্স এর ফ্রন্ট ক্যামেরা কোয়ালিটি। এটা হচ্ছে 4K 60 fps এ রেকর্ড হচ্ছে। তো ভিডিও শেষে ব্যাটারি নিয়ে একটা বিষয় আলোচনা করতে চাইছিলাম। বিষয়টা হচ্ছে যে আপনারা এখন যারা আইফোন 13 প্রো ম্যাক্স কিনবেন তারা তো আর হচ্ছে নতুন পাবেন না, তাই না? আপনাদের অবশ্যই ইউজড মার্কেট প্লেস থেকে বা যে কোনো ইউজ ফোনের যেগুলো শপ আছে সেগুলো থেকে কিনতে হবে। তো আপনারা যারা হচ্ছে এই ফোনটি কিনবেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে 75% থেকে 85% ব্যাটারি হেলথের যেগুলো স্মার্টফোন আছে এবং অথেন্টিক যেগুলা মানে ওয়াটার প্রুফ ভালো করে চেক করে নেবেন সেগুলাই কিনবেন। কারণ কাহিনী হচ্ছে আমি যে ফোনটির রিভিউ করতেছি এই ফোনটি হচ্ছে আপনার মালয়েশিয়া থেকে নিয়ে আসা। আমার এলাকার এক ছোট ভাই মালয়েশিয়া থাকে, সেখান থেকে আমার এলাকার এক ছোট ভাই নিয়ে আসাইছে ফোনটা। তো সেই ফোনটা গত 4 মাস থেকে ইউজ করতেছে এবং সেই ফোনটা যখন কিনছিল তখন ব্যাটারি হেলথ ছিল হচ্ছে 100%।
এবং এই 4 মাসে তার ব্যাটারি হেলথ গেছে হচ্ছে 23%, এখন তার আছে হচ্ছে 77%। কারণ ব্যাটারিটা হচ্ছে, আমার মনে হয় ব্যাটারিটা 100% বুস্ট করা, কারণ বুস্ট করা না হইলে জীবনে ওই 4 মাসে 23% ব্যাটারি হেলথ যাবে না। এবং সে মানে আশানুরূপ ব্যাটারি ব্যাকআপও পায় না। 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে তার মানে পুরা 100% চার্জ পুরাই যায় আর কি। ব্যাটারি ব্যাকআপ সে ভালো পায় না। তো সে ফোনটা কেনার আগে আমি তাকে অনেকবার বলছিলাম যে ভাইয়া তুমি বিদেশ থেকে ফোনটা আনাইও না, তুমি দেশে থেকেই ফোনটা দেখে শুনে বুঝে তারপরে কিনো। বিদেশ থেকে আনাইলে তুমি নিজে দেখে শুনে ফোনটা নিতে পারতেছো না, হয়তো সমস্যা হবে। তোমার 100% ব্যাটারি হেলথ আছে বলে যে তুমি ওটা অরিজিনাল ব্যাটারি হেলথ 100% বা ফোনটা নতুন এরকম ভাইবা তুমি কিনো না, ঠিক আছে? তুমি মারা খাইবা। তো সে আমার কথা শুনে নাই। সে আসলে পাকনামি করে ফোনটা কিনছে এবং কিনা সে লিটারেলি এখন মারা খাইছে। সত্যি কথা, বাংলা সোজা বাংলা কথা যেটা। সে এখন আমার কাছে এসে পস্তায় আর কি, অনেক মানে আকুতি মিনতি করে যে ভাই ফোনটা বিক্রি করে দাও, হ্যান ত্যান এই সেই। তো যাই হোক, এটাই ছিল আর কি আপনাদের জন্য বার্তা। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর কমেন্ট করে জানাই দিবেন, ভিডিওতে লাইক করবেন। আর নতুন হিসেবে অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার, আপনাদের সাপোর্ট ছাড়া আসলে কোনো কিছু সম্ভব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।